নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে নেটের ফর্ম ফিল আপ। এবার ইউজিসি নেট ডিসেম্বর 2024 অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপ সেটা একদম ডিটেলসে এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, সেখান থেকেই আমি স্ক্রিনশট মেরে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ অনেকেরই ফর্ম ফিল আপ করতে নানান ধরনের সমস্যা হচ্ছে, আমাকে জানিয়েছেন। এবং তার সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, যদি এখন কিন্তু ওয়েবসাইটেও নানান রকম সমস্যা চলছে, তাহলে যদি আপনারা একটু তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন, লাস্ট ডেট বা তার আগে অবধি যাবেন না। সেটা যদি করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে এবং প্রথম পেজে চলে আসি। এখানে দেখুন কি রয়েছে। এখানে রয়েছে হচ্ছে, দেখুন, প্রথমে আপনাকে যেতে হবে ugcnet.nta.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে আপনি এইটা পাবেন, এই অফিসিয়াল পেজটা পাবেন। এই অফিসিয়াল পেজের এই জায়গাটা দেখুন। আপনি নিশ্চয়ই আমার পেন্সিল সাইনটা দেখতে পাচ্ছেন, আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ইউজিসি নেট ডিসেম্বর 2024, ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন লগ ইন। এখানটায় আপনি ক্লিক করবেন। এটা হচ্ছে প্রথম পেজ। নেক্সট পেজ, এটা ক্লিক করার পর আপনার কাছে যেটা আসবে সেটা হচ্ছে এটা, এই পেজটা আপনার কাছে শো করবে। এবার এর বাদিকে যেটা রয়েছে স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনের স্টেপস। এখানে পরপর স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 দেওয়া রয়েছে। এবং নিউ ক্যান্ডিডেট যদি আপনি হন, মানে আপনি প্রথম ফর্ম ফিল আপ করছেন এই বছরের জন্য, অর্থাৎ ডিসেম্বর 2024-এর জন্য, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। আর যদি আপনি ধরুন অলরেডি রেজিস্টার করেছেন, আপনার হয়তো টাকা পে করা হয়নি বা অন্য কোনো সমস্যা হয়েছে, বা অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি পেয়ে গেছেন, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন, পাসওয়ার্ডটা যেটা আপনি তৈরি করেছেন সেটা দেবেন, সিকিউরিটি পিন দিয়ে খুলবেন। তাহলে এখন যেহেতু আমাদের প্রথম ফর্ম ফিল আপ, তাই আমরা কোথায় যাব? নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। আশা করি এই জায়গাটায় বোঝাতে পারছি। আচ্ছা, এক সেকেন্ড। এই জায়গাটা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার, এখানে আপনি চলে যাবেন। ঠিক আছে, এই জায়গাটা যাওয়ার পর আমরা যে পরবর্তী পৃষ্ঠাটা পাবো সেটা হচ্ছে এটা, যেখানে আপনি দেখতে পাবেন এই পেজটা খুলে গেছে। এখানে লেখা আসবে হচ্ছে ইউজিসি নেট ডিসেম্বর 2024 ইনস্ট্রাকশন অ্যান্ড প্রসিডিওর ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এই পেজটা আপনি ভালো করে পড়ে নেবেন। পারলে আপনার যদি মনে হয় যে ডাউনলোড ইনফরমেশান ডাউনলোড করে নেবেন, করে নিতে পারেন। এখানে এনটিএর যে নেট এক্সাম এই সম্পর্কে বিস্তারিত রয়েছে। আচ্ছা, এরপরে এখানে দেখুন জেনারেল যারা, তাদের লাগছে 1150 টাকা। তারপরে হচ্ছে অন্যান্যদের 600, ওবিসি, ঠিক আছে, এসসি এসটি 325, এইভাবে বাকিদের রয়েছে। আচ্ছা, এই পেজটা যখন আপনি পুরোটা যাবেন, শেষের দিকে দেখবেন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা খেয়াল রাখবেন যে পাসওয়ার্ড কিভাবে দিতে হবে এখানে কিন্তু রয়েছে। এই জায়গাটায় কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে। দেখুন এখান থেকে এখানে পাসওয়ার্ড কিভাবে দিতে হবে, এই জায়গাটা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এবং এই পেজটাতেই আপনারা পাবেন যে ফটো এবং যে সিগনেচার আপলোড করবেন সেটা কত থেকে কতর মধ্যে হতে হবে। এবার এই জায়গাটা আমি আপনাদেরকে অবশ্যই পরে বলে দেব করতে করতে। যাই হোক, তাহলে এটা পাসওয়ার্ডের জায়গাটা দেখে নিচ্ছেন, 8 থেকে 13টা ক্যারেক্টারের, এবং কিভাবে হবে। ঠিক আছে, এইটা করার পরে, এটা পুরোটা পড়ার পরে আপনি আই হ্যাভ ডাউনলোডেড দ্য ইনফরমেশন বুলেটিন, এখানে গিয়ে এই জায়গাটাকে টিক দেবেন, রাইট দেবেন। রাইট দিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু প্রসিড। এবার আপনার প্রসিড হবে। প্রসিড হয়ে পরবর্তী পেজটা আপনার যে শো করবে সেটা হচ্ছে এটা, কি ইউজিসি নেট ডিসেম্বর 2024 লগ ইন অ্যান্ড আইডেন্টিফিকেশান ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্ম। ঠিক আছে, এখানটায় গিয়ে দেখুন আপনাকে বলছে সিলেক্ট করতে। কি সিলেক্ট করতে? ডিয়ার ক্যান্ডিডেট, কাইন্ডলি ইউজ ইওর আধার বা আইডেন্টিটি প্রুফ। আধার বা আইডেন্টিটি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন অনেক অপশান আছে।
I have আধার নাম্বার অ্যান্ড উইশ টু ক্রিয়েট মাই লগ ইন ইউজিং। যদি আপনার আধার নাম্বার থাকে, আধার কার্ড থাকে, আমি বলবো এটাই প্রেফার করতে, কারণ পরবর্তীকালে আমরা দেখেছি আমাদেরকে আধার যদি না থাকে তাহলে ফর্মের পেছনে একটা পেজ থাকে যেটা ফিল আপ করতে হয়, বা আধারটা কিন্তু অলরেডি আমাদেরকে নিয়ে যেতে হয়। তো এই বিষয়গুলো আমাদের কাজ করে, তাই জন্য বেটার হবে যদি আধার কার্ড থাকে, এবং অবশ্যই যেন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই আধার কার্ডের এখানটা আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে দিয়ে আবার সেম আপনি ওই অপশানই পাবেন যে যেখানে আই এগ্রি করে পরবর্তী পেজ আপনার চলে আসবে। এই যে জায়গাটা আই হ্যাভ আধার নাম্বার, এখানে দেখুন আমি ক্লিক করেছিলাম, তাই ক্লিকের জায়গাটা এসছে। এরপরে আপনাকে কি করতে হবে, এখানে আধার নাম্বার বসাতে হবে। আধার কার্ডে দেখবেন আপনার একটা সম্ভবত 12টা ডিজিটের একটা নাম্বার রয়েছে, চারটে 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 করে। ওই 12টা ডিজিটের নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার যে ফোন নাম্বার রয়েছে, মানে আধার নম্বরের সঙ্গে আপনার যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারে আপনার একটা ওটিপি যাবে। ঠিক আছে, আশা করি এতটা অবধি আপনারা বুঝতে পেরেছেন। খুব ভালো করে একটু মন দিয়ে একবার ভিডিওটা শুনে নিলেই বুঝতে পারবেন, না হলেও আমাকে কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কোন জায়গাটা বুঝলেন না। তাহলে আধার নাম্বার ক্লিক করলেন, করে জেনারেট ওটিপিতে গেলেন। জেনারেট ওটিপিতে গেলে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি শো করবে। হয়ে গেল। এরপর আপনার যে পেজটা আসবে সেটা হচ্ছে আধার ডিটেলস। আধার ডিটেলসে গিয়ে এখানে আবার এখানে আপনাকে লিখতে হবে না, মোটামুটি আমি যা দেখেছিলাম আধার নাম্বারটা নিজের থেকেই চলে আসবে। ঠিক আছে, ক্যান্ডিডেট নেমও নিজের থেকে চলে আসবে, ডেট অফ বার্থও চলে আসবে, এবং জেন্ডারও সম্ভবত চলে আসবে। এগুলো কেন আসবে, যেহেতু আপনি আধার কার্ড লিঙ্ক করেছেন, আপনার আধার কার্ডে এই ডকুমেন্টগুলো অলরেডি দেওয়া রয়েছে, তাই জন্য এগুলো অটোমেটিক্যালি আপনার শো করবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পার্সোনাল ডিটেলস থেকে ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেট নেম অর্থাৎ আপনার নাম লিখবেন, ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, বাবার নাম বা গার্জিয়ানের নাম। তারপরে দেখুন মাদার্স নেম, গার্জিয়ান নেম, মাদার্স নেম বা গার্জিয়ানের নাম লিখবেন। তারপর ডিওবি, ডেট অফ বার্থ, এখানে দিন লিখবেন, এখানে মাস লিখবেন, এবং এখানে বছর লিখবেন। তাহলে এইভাবে পার্সোনাল ডিটেলস আরও আছে, সেটা আপনারা ফিল আপ করতে থাকবেন। করে এই যে দেখুন পরবর্তী আমি দেখিয়েই দিয়েছি, ক্যান্ডিডেট নেম, ঠিক আছে, ডেট অফ বার্থ, এতটা অবধি বললাম। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস আসবে। ইমেল অ্যাড্রেসটা না একদম ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। পুরো ফর্ম ফিল আপটা খুব মন দিয়ে করবেন, কোনো কিছুই যেন ভুল না যায়। কিন্তু ইমেল অ্যাড্রেসটা খুব জরুরি, এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে কনফার্ম ইমেল অ্যাড্রেস, আবার ইমেল অ্যাড্রেসটা দেবেন। দেওয়ার পরে আপনার জেন্ডার ফিমেল ছিল তাই ফিমেল লিখেছিলাম, আপনার মেল হলে মেল করবেন। এই জায়গাটায় যাবেন, এখানে আপনার আসবে মেল না ফিমেল, ঠিক আছে, সিলেক্ট করে দেবেন। নেক্সট হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দেবেন আপনি। কনফার্ম করবেন, মোবাইল নাম্বার দেবেন। অল্টারনেট মোবাইল নাম্বার, যদি আর কোনো মোবাইল নাম্বার থাকে বাড়ির গার্জিয়ানের, বাবার হোক, হাজব্যান্ডের হোক, বা যে কারো কিছু, এই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, ন্যাশনালিটি এখানে ক্লিক করবেন, এখানে আপনার অপশান আসবে, অবশ্যই ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান বা যা হবেন সেটা দেবেন। এই পেজটার পর তারপরে আপনার শো করবে হচ্ছে এই পেজটা, যেখানে আপনি অলরেডি পার্সোনাল ডিটেলস দিয়েছেন, এবং পার্সোনাল ডিটেলসের মানে আগে যা যা লিখেছেন আপনি পার্সোনাল ডিটেলস দিয়েছিলেন, আপনি ওখানে দিয়েছিলেন পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছিলেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার দেখাবে যে আপনি ঠিক করে করেছেন কিনা। এই রিভিউ পেজ খুব ভালো করে দেখুন, রিভিউ পেজ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। ধরা যাক আপনার মনে হচ্ছে যে আপনি কোনো জায়গা ভুল করেছেন, জেন্ডার ভুল লিখেছেন, বা আপনার নাম, বাবার নাম কিছু ভুল লিখেছেন, আপনি কিন্তু সাথে সাথে চলে যাবেন হচ্ছে এডিট রেজিস্ট্রেশন। এই যে জায়গাটা দেখুন এডিট লেখা রয়েছে, এই এডিট রেজিস্ট্রেশনে চলে গিয়ে কিন্তু আবার নতুন করে এডিট করে নেবেন, নয়তো ভুল অবস্থায় কিন্তু সেভ হয়ে যাবে। এটা কিন্তু একটু মন দিয়ে খেয়াল করবেন। আর যদি আপনি পুরোটা দেখেন ঠিক আছে, তাহলে সাবমিট করে দেবেন, এবং সেন্ড আ ওটিপি, নিচে আর সাবমিট অপশান আসবে। আচ্ছা, এরপর আমরা এখানে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন ওই পেজটারই পরবর্তী নিচের দিকটা শো করছে, যেখানে পিনকোড হ্যানাতানা সব কিছু দিয়েছেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন। এই জায়গাটা হচ্ছে কাইন্ডলি আপনি টিক দেবেন সব দিয়েছেন কিনা। যদি ক্যান্ডিডেট নেম দিয়েছেন টিক দেবেন, ফাদার্স নেম টিক দেবেন, মাদার্স নেম টিক দেবেন, জেন্ডার
এখানটা ক্লিক করবেন, বক্সে শুধু ক্লিক করে যাবেন, সব দিয়ে থাকলে আপনি বক্সে ক্লিক করে যাবেন। আপনি আগে নিজের এই ফর্মটা ভালো করে দেখবেন সব দিয়েছেন ঠিকভাবে দিয়েছেন কিনা, তারপর বক্সে ক্লিক করবেন, তারপর ডিক্লারেশনে যে হ্যাঁ আমি মেনে নিচ্ছি সব ঠিক আছে ওকে করে দেবেন। ঠিক আছে, ওকে করার পর এই যে এই জায়গাটা দেখুন ডিক্লারেশন, এই ডিক্লারেশন এগুলো টিক দিয়ে দিয়েছেন, ডিক্লারেশন পড়ে নিলেন, পড়ে নিয়ে আই এগ্রি করে এবার সাবমিট করে দিলেন। ঠিক আছে, আর যদি আপনারা ভুল করে থাকেন তাহলে এখানে যাবেন এডিট রেজিস্ট্রেশন ফর্ম, এডিট করে দেবেন। ঠিক আছে, আর যদি ঠিক করে থাকেন তাহলে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, সাবমিট করবেন এবং আপনাকে তখন ওটিপি পাঠাবে। নেক্সট যে জায়গাটা এরপরে আসছে সেটা হচ্ছে এই পেজটা আপনার শো করবে, যেখানে আপনার আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য করছেন, ইউজিসি নেট ডিসেম্বর 2024 চলে আসবে। দেখুন এই পেজটা আমাদের কিন্তু প্রথমবারও এসেছিল, আমরা নিউ ক্যান্ডিডেট হিসাবে রেজিস্টার করেছিলাম। এবার কিন্তু আপনার দেখবেন মেল আইডিতে একটা অ্যাপ্লিকেশন আইডি অলরেডি চলে গেছে, তাহলে সেই অ্যাপ্লিকেশন নাম্বার বা আইডিটা আপনি এখানে লিখবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা, এবং আপনি একটা পাসওয়ার্ড অলরেডি আগের পেজে জেনারেট করেছেন যেটা ওই 8 থেকে 13টা সংখ্যার মধ্যে, যেখানে ধরুন ওই আপার কেস @ সংখ্যা এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে, এভাবে আপনি করেছেন। তাহলে সেই পাসওয়ার্ডকে কিন্তু আপনি আলাদা করে লিখে রাখবেন, সেভ করে রাখবেন। এবার আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে এই যে আপনার সিকিউরিটি পিনটা শো করছে, এই সিকিউরিটি পিনটা এখানে লিখে দিলেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর আপনি কিন্তু লগ ইন অপশানে চলে গেলেন। লগ ইন অপশানে চলে যাওয়ার পরে পরবর্তী পেজটা যেটা শো করবে সেটা হচ্ছে এই পেজটা, যেখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশানে চলে এসেছি আমরা, প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস। এবার আপনার যেটা চাইছে সেটা হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে আপনার প্রিমিসেস নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বার কি, লোকালিটি কি, তারপরে সাব লোকালিটি কি, ঠিক আছে, আপনার স্টেট কি, ডিস্ট্রিক্ট কি, মোবাইল নাম্বার দেবেন, পিনকোড দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, অল্টারনেট ফোন নাম্বার যেটা আগে দিয়েছিলেন কন্ট্যাক্ট নাম্বার সেটা আবার আপনি দেবেন। এইভাবে এই পেজটা কিন্তু ফিল আপ করবেন। নেক্সট দেখতে পাচ্ছেন এটারই লোকালিটি এলো, কান্ট্রি এলো, ডিস্ট্রিক্ট এলো। ঠিক আছে, পিনকোড দিয়ে দিলেন, তারপরে আবার এই যে ক্যাপচা নম্বরটা যেটা এটা, এই নম্বরটা আবার এখানে দেবেন, দিয়ে আই এগ্রি করবেন, আই এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন, দেখে নেবেন সব ঠিক আছে কি না। তারপরে আমরা পরবর্তী পেজে চলে আসি। পরবর্তী পেজ দেখুন আগেরটা হয়ে গেল কন্ট্যাক্ট ডিটেলস, এবার আমরা পাবো পার্সোনাল ডিটেলস। এই যে পার্সোনাল ডিটেলসের জায়গা কিন্তু ফিল আপ করছি। এখানে কি হবে, সেই ক্যান্ডিডেট নেম, তারপরে ডেট অফ বার্থ দিলেন, জেন্ডার দিলেন, ফাদার বা গার্জিয়ান নেম, মাদার বা গার্জিয়ান নেম, ন্যাশনালিটি, ক্যাটাগরি, ঠিক আছে, আইডেন্টিটি টাইপ কি, এই জিনিসগুলো দিলেন। আইডেন্টিটি টাইপ প্যান কার্ড দিতে পারেন, এখানে কিন্তু তাহলে প্যান কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে। পিডাব্লিউডি কিনা, আপনি ডায়াবেটিক কিনা, এই বিষয়গুলো আপনাকে ফিল আপ করতে হবে। তাহলে এই পেজটা যদি আপনি ফিল আপ করে ফেলেন, মোটামুটি এটা হয়ে গেল ফ্যামিলি ইনকাম কত। তারপরে এই ক্যাপচা নম্বরটা আবার এখানে বসিয়ে আই এগ্রি করে দেবেন, করে দিয়ে ডান করে দেবেন, মানে হয়ে গেল। ঠিক আছে, নেক্সট পরবর্তী পেজে যেটা আপনি যাবেন সেটা হচ্ছে এই যে কোয়ালিফিকেশান ডিটেলস। এবার আপনার শিক্ষাগত বিষয়ে ডিটেলস চাইছে, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউজিসি নেট ডিসেম্বর বেসিস। এখানে ক্লিক করলে দেখতে পাবেন জেআরএফ রয়েছে, পিএইচডি রয়েছে এবং নেট, তিনটে অপশানই রয়েছে, তিনটেই ক্লিক হয়ে যাবে। আপনি কি পাস করেছেন, অর্থাৎ আপনি এমএ পাস করেছেন নাকি 4 বছরের যে কোর্সটা সেটা করেছেন সেটা আপনাকে ক্লিক করতে হবে। পাসিং কিনা নাকি অ্যাপেয়ারিং সেটা দেখাতে হবে। পাসিং মানে আপনি পাস করে গেছেন, অ্যাপেয়ারিং মানে হচ্ছে আপনি এখনও রেজাল্ট পাননি, চলছে আপনার। আচ্ছা, আপনি কোন স্ট্রিমে, এমএতে থাকলে এমএ, এগুলো সব ডান দিকের এই অ্যারোগুলো যেগুলো রয়েছে না, এগুলো ক্লিক করলেই আপনারা অপশান পেয়ে যাবেন। আচ্ছা, এইভাবে পুরো জায়গাটা আপনারা ফিল আপ করে নেবেন। আশা করি এই জায়গাটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এখানে নতুন করে বলার কিছু নেই, খুবই সোজা। পরবর্তী এটা করার পরে আপনার কাছে এটা আসবে কোয়ালিফিকেশান ডিটেলস সেভ সাকসেসফুলি। এইভাবে কিন্তু প্রত্যেকটা আসবে, যেমন কন্ট্যাক্ট ডিটেলস করলেন যখন কন্ট্যাক্ট ডিটেলস সেভ সাকসেসফুলি, তেমনিভাবে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, এইভাবে পুরোটা দেখাবে। আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে পরবর্তী পেজটা যে শো করবে সেটা হচ্ছে এটা,
যেখানে আপনার কাছে অ্যাডিশনাল ডিটেলস চাইবে, মানে আপনি পিএইচডি করেছেন কি না, ঠিক আছে, পিএইচডি করে থাকলে ইয়েস করবেন, নয় নো করবেন। আচ্ছা, 1991 আগে করা কিনা এই বিষয়টা দেখাবেন, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। নেক্সট পেজটা দেখুন, আপনি যদি কিছু স্পেশালাইজেশন করে থাকেন তাহলে এখানে আপনাকে সেটা লিখতে হবে। আচ্ছা, কিছু নিয়ে গবেষণা হোক, কিছু অন্য কিছু কাজ করে থাকেন সেটা লিখতে হবে। আচ্ছা, যদি আপনি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা এখানে আপনি ইয়েস না নো করবেন, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান কিনা ইয়েস না নো সেটা এখানে করবেন, করে আবার এখানে ক্যাপচাটা দেবেন, দিয়ে হচ্ছে আই এগ্রিতে সিলেক্ট করবেন, করে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট। এই পেজটা আসার পর পরবর্তী পেজ যেটা শো করবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সাম সেন্টার। এই সেন্টার চুজ করতে কিন্তু অনেকেই ভুল করে। এবার আমি একটা জিনিস খেয়াল করেছি, সেন্টার চুজ করার ক্ষেত্রে কিন্তু আমি অন্তত দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল স্টেট, তার ক্ষেত্রে যে স্টেটগুলো মানে সিটিগুলো, সেই সিটিতে কিন্তু নর্থ বা সাউথের অপশান আমি দেখতে পাইনি। সেখানে মোটামুটি আপনারা দেখবেন দুর্গাপুর রয়েছে, সিউড়ি রয়েছে, বর্ধমান রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, তারপরে হচ্ছে আপনার হাওড়া, হুগলি, কল্যাণী, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনার বাড়ি থেকে কোনটা কাছে হয় আপনি খুব ভালো করে জানেন। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছেন তারা কি করবেন, ফার্স্ট চয়েস ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড চয়েসও ওয়েস্ট বেঙ্গল, থার্ডও ওয়েস্ট বেঙ্গল, ফোর্থও ওয়েস্ট বেঙ্গল, কারণ স্টেট আমাদের চেঞ্জ করার নেই, আমরা এই স্টেটেই পরীক্ষা দিতে চাই। সিটি কি হবে, সিটি আমরা চাইবো আমাদের যে সিটি, যদি কেউ কলকাতা থাকেন তাহলে ফার্স্ট চয়েস অবভিয়াসলি কলকাতা দেবেন, কলকাতা থেকে কাছে পিঠে কোনো জায়গা হয়তো হাওড়া আছে অপশান, হাওড়া দিলেন, তারপরে হয়তো হুগলি দিলেন, তারপরে হয়তো কল্যাণী দিলেন, এইভাবে করলেন। এটা আপনারা আপনাদের জায়গা মতো বা কোন স্টেট থেকে পরীক্ষা দিচ্ছেন সেই হিসাবে কিন্তু করবেন। এই সিটি চুজ করতে কিন্তু ভুল করবেন না, অনেকেই সিটি উল্টোপাল্টা চুজ করে থাকেন বলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক দূরে দূরে সিট পড়ে, তখন কিন্তু পরীক্ষা দেওয়াটা মুশকিল হয়ে যায়। তাই এই এক্সাম সিটি স্টেট চুজ করার আগে কিন্তু খুব মাথা ঠান্ডা করে ভেবে নিয়ে করবেন। দরকার হলে বড়দের থেকে জিজ্ঞেস করে নেবেন কোন জায়গাটা কাছে হবে, কোন জায়গাটা দূরে হবে। আচ্ছা, পরবর্তী পেজে চলে আসি, তাহলে বুঝতে পারলাম এটা কি। তারপরে বাবার শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশান, মায়ের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে নেক্সট পেজ যেটা আপনার শো করবে সেটা হচ্ছে এটা কি, সেটা হচ্ছে আপলোড ডকুমেন্ট। এবার আপনি ডকুমেন্ট আপলোড করলেন, দেখুন এতগুলো ধাপ কিন্তু আমরা পেরিয়ে এলাম। ডকুমেন্ট আপলোড করছেন, এটাই লাস্ট স্টেজ, তারপরে পে করবেন। কি হচ্ছে, ফটো। ফটো কিন্তু আপনাকে 10 থেকে মিনিমাম 10 কেবি থেকে 200 কেবি মধ্যে আপনাকে ফটো রাখতে হবে, এবং আপনার যে সিগনেচার সেটা হচ্ছে 4 কেবি থেকে 30 কেবি, 4 থেকে 30 মাথায় রেখে দিন। ওইভাবেই কিন্তু আলাদা করে ফটো এবং আপনার যে ফুল সাইন, আপনি যে আপনার যে নাম সাইন করেন সেই সিগনেচার কিন্তু অলরেডি স্ক্যান করে সেটাকে কিন্তু জেপিজি ফর্মে নিয়ে ঠিক এই থেকে এই সাইজের মধ্যে 10 থেকে 200 এবং 4 থেকে 30 এই সাইজের মধ্যে কিন্তু সেভ করে নেবেন, তাহলে ইজিলি আপনি আপলোড করতে পারবেন। এরপরে আপনি চুজ ফাইলে যাবেন, তারপরে এখানেও চুজ ফাইলে গিয়ে আপনাকে ফটো সিলেক্ট করতে হবে। চুজ ফাইলে যাওয়ার পর আপলোড হয়ে যাবে ফটো, ঠিক আছে। ফটো আপলোড হয়ে যাওয়ার পরে এবার আপনার কাছে আসবে হচ্ছে আপনি ফাইনাল সাবমিট করতে চাচ্ছেন কিনা, অর্থাৎ আপনার কাজ পুরো হয়ে গেছে, এবার কি আপনি সাবমিট করতে চাইছেন। তার আগে একটা ব্যাপার বলি, এখানে আপনার কাছে আসবে ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য সেখানে আপনি ওকে করবেন। ওকে করলে কি হবে, আপনার ফোনে একটা ওটিপি যাবে, ঠিক আছে, সেই ওটিপিটা আপনি ক্লিক করে দেবেন, টিপে দেবেন, মানে ওটিপির একটা জায়গা আসবে, সেখানে আপনি ওটিপিটা লিখবেন, লেখার ফলে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। দেখুন লেখা আসছে ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড, এখানে ভেরিফাইড করে দিয়েছি, হয়ে গেছে এই কাজটা করা, তাই কিন্তু এই লেখাটা এসেছে, ঠিক আছে। এই কাজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করবেন, কিছু বাদ দেবেন না। এর পরবর্তী আমরা চলে যাই যে আমরা ফাইনাল সাবমিট করব। দেখুন আমরা এবার ভালো করে দেখে নিচ্ছি পার্সোনাল ডিটেলস যা যা লিখেছি সব ঠিকঠাক মতন এসেছে কিনা, ঠিক আছে। যদি এসে থাকে এবং তারপরে আমরা ফাইনাল সাবমিটে গেলাম, গিয়ে এবার ফাইনাল সাবমিটের জায়গায় বলছে দেখুন রিভিউ পেজ, মানে একবার দেখে নিন
সবটা করেছেন কিনা, নিজের নাম লিখেছেন কিনা, করে থাকলে টিক দেবেন, মাদার্স নেম টিক দেবেন, মোবাইল নাম্বার টিক দেবেন, ঠিক আছে, কোর্স এগুলো সব লিখেছেন কিনা, সাবজেক্ট এগুলো সব আপনি টিক দিয়ে দেবেন। টিক না দিলে কিন্তু হবে না, পুরোটা করে থাকলে আপনি টিক দেবেন এবং তারপরে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। এই ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আপনার কাছে এই পেজটা চলে আসবে, দেখুন লেখা আসছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আপনি দ্বিতীয় ধাপ পূরণ করে ফেললেন, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেছে, এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে ফেললেন। নেক্সট আমাদের কাজ বাকি হচ্ছে পেমেন্ট করা, ঠিক আছে। এরপরে আমরা পেমেন্টে যাব। এর পরবর্তী পেজে দেখুন আমরা চলে এলাম। এরপরে আপনার কাছে এই পেজটা শো করবে পেমেন্ট অপশান, দেখুন পেমেন্ট। এই পেমেন্ট অপশানে গিয়ে আপনার দেখাচ্ছে, দেখুন এখানে আপনার নাম দেখাবে, অ্যাপ্লিকেশান নাম্বারটা এমনি শো করবে এবং অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যদি জেনারেল হন তাহলে 1150 বা SC ST হন 350, যেটাই হবেন না কেন সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার এখানে শো করবে। করার পরে আপনার অপশান আসবে পে নাও, তাহলে আপনি পে নাওতে গেলেন। পে নাওতে যাওয়ার পরবর্তী পেজ যেটা আসবে সেটা হচ্ছে এটা। এখানে কি হবে, আপনার দেখাবে, এখানে আপনার নাম আসবে, এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আসবে, এখানে পেমেন্ট কত টাকা সেটা আপনার দেখাবে, ঠিক আছে। দেখানোর পরে আপনি এখানে ব্যাংক সিলেক্ট করবেন, কানাডা হতে পারে, ICICI, HDFC ইত্যাদি, বা এগুলো না হলেও সম্ভবত এরকম কোনো ব্যাংকের মাধ্যমেই আপনি করতে পারবেন। এই চারটেই ক্লিক করতে হবে। তাহলে চারটের মধ্যে যে কোনো একটা, ধরুন ICICI ক্লিক করলেন, ঠিক আছে। তাহলে পরবর্তী পেজ যেটা খুলবে সেটা হচ্ছে এই পেজটা। এখানে কি আসবে, এখানে হচ্ছে UGC নেট ডিসেম্বর 2024 ফর্ম ফিল আপ। এখানে আপনার কার্ডে আপনি পে করতে পারেন বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনি পে করতে পারেন, ঠিক আছে। এই জায়গাটা আপনার শো করবে। এখানে বেশি কিছু বোঝানোর নেই, পেজটা দেখে একটু বুঝে নিন, আপনারা করার সময় আপনারাও এটা দেখতে পাবেন। পরবর্তী পেজ যেটা আসছে সেটা হচ্ছে এটা, যেখানে দেখাবে এইভাবে যখন আপনি পে নাও করলেন তখন কিন্তু আপনার এইটা শো করবে, ঠিক আছে। এই যে ব্যাংকের যে নামগুলো শো করবে, ধরুন আপনার কানাডা হলো, তাহলে আপনি কানাডা ব্যাংকে ক্লিক করলেন। তাহলে তার মানে কি দেখলাম আমরা, প্রথমে 4টে ব্যাংকের অপশান কিন্তু আমরা দেখেছি। এখন আপনারা ভাবতে পারেন 4টে ব্যাংকের অপশান দেখেছি, তাহলে তো আর আমার তো ব্যাংকের কার্ড অন্য, তাহলে তো আমি পারবো না, তা কিন্তু নয়। দেখুন ওখানেরই যে কোনো একটা ব্যাংকের অপশানে যাওয়ার পরেও কিন্তু আমরা এখানে কিন্তু অনেকগুলো ব্যাংকের নাম পাচ্ছি। সুতরাং যদি কানাডা ব্যাংক হয় বা ICICI ব্যাংক হয়, যে কোনো IDFC যাই ব্যাংক হোক না কেন, আপনি এটা ক্লিক করলেন, করে দিয়ে আপনি পে নাও অপশানে চলে গেলেন। পে নাও অপশানে চলে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখানে পে ফিজ, এখানে আপনার যে ব্যাংকের যে কি বলবো, যে একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে এবং কত টাকা আপনাকে দিতে হবে সেটা আপনিই শো করবে, আপনাকে কিছু লিখতে হবে না। এবং এখানে রিমার্ক রয়েছে, রিমার্কে আপনি চাইলেই লিখতে পারেন যে UGC নেট 2024 ডিসেম্বর ফর্ম ফিল আপ, এটা আপনি লিখে দিতে পারেন। এটা আপনার জানা রইল, আপনি যখন ব্যাংকের পরবর্তীকালে পাসবুক দেখবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই জন্য এই টাকাটা দিয়েছিলাম। করে নিয়ে পে করে দিলেন। পে অপশানে যাওয়ার পরে পরবর্তী পেজ যেটা শো করবে সেটা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, ওকে। এবং এখানে দেখবেন পেমেন্টের ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে, সাকসেস কথাটা লেখাও রয়েছে এবং ডিটেলস এখানে দেওয়া থাকবে। এটা হওয়ার পরে নেক্সট পেজ হচ্ছে, এখানে আপনি দেখবেন অর্ডার আইডি নাম্বার একটা পাবেন, ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন, এক্সাম ফিজ, পেইড অ্যামাউন্ট, ঠিক আছে, পেমেন্ট ডিটেলস, এই সমস্ত জায়গাগুলো লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পেমেন্ট হয়ে গেছে, তার মানে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনার অ্যাপ্লিকেশান হয়ে গেল, আপনার পেমেন্টও হয়ে গেল, 3টে কাজই আপনি করে ফেললেন। এবার আপনাকে যেতে হবে গো টু ড্যাশবোর্ড। এবার আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার এটা শো করবে, কি শো করবে, রেজিস্ট্রেশন আপনার হয়ে গেছে তাই কমপ্লিটের জায়গায় দেখুন রাইট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে ফেলেছেন কমপ্লিটের জায়গায় রাইট দেখাচ্ছে, ফি পেমেন্ট হয়ে গেছে তাই এখানে গিয়ে কমপ্লিটের জায়গায় রাইট দেখাচ্ছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ, অনেকেই স্কিপ করে যান, সেটা করবেন না, ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এই জায়গায় ক্লিক করবেন এবং নিজের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করবেন। এটাই লাস্ট পেজ, ঠিক আছে। এরপরে আপনার দেখবেন অ্যাপ্লিকেশান ফর্মটা আপনা আপনি ডাউনলোড হয়ে গেছে
এবং নিজের ফাইলে গিয়ে আপনারা একবার অ্যাপ্লিকেশন ফর্ম যে ডাউনলোড হয়েছে সেটা খুব ভালো করে দেখে নেবেন পুরোটা ঠিক আছে কিনা, এবং তারপরে ওটাকে নিজের মেলে হোক ফাইলে হোক সেভ করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি ডিটেলে প্রত্যেকটা পেজের ছবি তুলে তুলে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে জানাবেন। অনেকেরই নাকি নানানভাবে সমস্যা হচ্ছে, এবং আবারও বলছি কিন্তু ফর্ম ফিল আপে কিন্তু প্রবলেম হচ্ছে, আমিও প্রবলেম ফেস করেছি, এবং তার ফলে দেখা যাচ্ছে কিন্তু যদি আপনারা খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ না করেন, একদম শেষের দিকে করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। ঠিক আছে, হয়তো পেমেন্টে সমস্যা হবে, বা ছবি বা ফটো আপলোড হবে না, এরকম নানান প্রবলেমে কিন্তু পড়তে পারেন। তাই সেটা যাতে না হয় তার জন্য আমি বলবো খুব জলদি ফর্মটা ফিল আপ করে নিন, একবার ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। আচ্ছা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।